আল্লাহ বলেন আমি গজব দেই যখন সমাজের মানুষ সীমা লঙ্ঘন করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মানুষ এমন ভাবে পাপাচারে লিপ্ত, তাদেরকে কালেমার দাওয়াত দেয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের তারা অত্যাচার করলো, নির্মম ভাবে তারা রক্তাক্ত করলো। পয়গম্বর গজবের ভয় দেখাইলো, গজবের ভয় তো পাইলই না, উল্টা ইউনূস নবীর নিয়ে আরো টিটকারি মশকারি করছে। ইউনূস নবী ঘোষণা দিল তোমাদের উপরে গজব আসবে আগামী 3 দিন 3 রাতের ভিতরে। এই ঘোষণা দেওয়ার পরে ইউনূস নবী তার 2টা ছেলে এবং স্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে আরেকটা শহরে চলে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ ইউনূস নবীরে তালাশ করতে লাগলো, কোথায় গেল রে ইউনূস পয়গম্বর? 2 দিন হয়ে গেছে, রয়েছে মাত্র 1 দিন। এর ভিতরে কিন্তু একটা লারাম আসছে, যদি গজব আসে রে কি অবস্থা নাই না হবে। 3 দিন যখন হয়ে গেল, সকাল বেলা আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা কালো হয়ে গেছে। আপনারা যদি একদিন ঘুম থেকে ওইটা দেখেন, গোটা আসমানটা কালো হয়ে গেছে, ভয় লাগবে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আসমানটা কালো হয়ে গেছে, আর বড় বড় আওয়াজ হচ্ছে। যেমন দেখবেন বৃষ্টি, শিলা বৃষ্টি আসলে আসমানে ডাক দেয় না, যখন বড় বড় ডাক মানে তখন কিন্তু ভয় লাগে, কথা বলে না? এরকম ডাক দেওয়া শুরু করছে, আওয়াজ, বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ গজব দিকে বানাইছে। তারা চিৎকার দিয়ে বলে তোরা কোথায় রে? ইউনূস আমাদেরকে টানা 40 দিন পর্যন্ত দাওয়াত দিল, 40 দিন পর্যন্ত দাওয়াত দিল। হায়রে 40টা বছর দাওয়াত দিল, কত মার মারলাম, কত রক্তাক্ত করলাম, নিজে আল্লাহর পয়গম্বর আমরা এটা বোঝানোর চেষ্টা করলাম না। আজকে ইউনূস নবী আমাদেরকে ঘোষণা দিল গজবের, এর আগে আমাদেরকে গজবের ভয় দেখাইলো, আমরাই তো সেই গজব কাইনা নিয়ে আসছি। আর ওনার কাছে আমরা দিন তারিখ আমরা চাইছি, এই জন্য গজব আসছে। এখন আমাদের কি উপায় হবে? তখন ওখানকার মানুষ বলে ইউনূস নবীর এখন তালাশ করে পাওয়া যাবে না। তারা বলা বলি করতে লাগলো, যদি ইউনূস নবীরে পাইতাম, হাতে পায়ে ধরে ওনার কাছে মাপ চাইতাম গো, আল্লাহর পয়গম্বর ভুল করছি, অপরাধ করছি, অন্যায় করছি, নিজের নবীর উপরে আমরা জুলুম করছি, নিজের নবীর শরীরের রক্ত আমরা আদায় করছি, কি অপরাধটাই না করলাম। হায় হায়, এখন কোথায় পাবো ইউনূসের মাপ চাবো কোথায়? ইউনূস নবীরে যদি এখন পাইতাম, কালেমা পড়ে ঈমান আনতাম। হায় রে, ইউনূস নবীরে কোথাও তালাশ করে পাই না। এদের মধ্যে একজন বলল ইউনূস নবীর এখন তালাশ করেও পাওয়া যাবে না, সুতরাং আমরা নিজেরা যতটুকু পারি ইউনূসের মালিকের কাছে আমরা ক্ষমা চাই, আমাদের কৃতকর্মের জন্য আমরা মাথা নত করি, আমরা মাপ চাই। তাই সমস্ত নিনুয়া নামক শহরের মানুষগুলা ঘর থেকে বাহির হইয়া জমিনে আল্লাহর কুদরতে পায়ে সেজদায় পড়ে বলে মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ, আমরা নিজের উপর জুলুম করছি, নিজের উপরে জুলুম করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি। 40টা বছর ইউনূস পয়গম্বর দাওয়াত দিল, আল্লাহ ওনার দাওয়াত গ্রহণ করলাম না, উল্টা ওনার উপরে আঘাত করলাম। আজকে আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে গো, মাথার উপরে গজব, মাথার উপরে আকাশ কালো হয়ে গেছে,
বিকট থেকে বিকট আওয়াজের শব্দ আমরা শুনতেছি, নির্ঘাত গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আর কোনোদিন আপনার নবীর সাথে বেয়াদবি করব না। আমরা মাফ চাই, আমাদেরকে ক্ষমা করে দেন। কান্নার রোল পড়ে গেছে গোটা নিনোয়া নামক শহরে, মানুষের কান্না। আল্লাহর দরবারে তারা মাপ চাওয়া শুরু করছে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আপনার নবীরে পাইলে এখনই মাপ চাইতাম, এখনই তার হাতে পায়ে ধরতাম, কিন্তু কপালটা কত খারাপ, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, চলে গেছে, আর নবীরে পাবো না। কিন্তু আমরা এখন সবাই কালেমা পড়ে ঈমান আনলাম। গোটা নির্মল নামক শহরের মানুষগুলা কালেমা পড়া ঈমান আনছে গো, কালেমা পড়া ঈমান আনছে। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি এক অদ্বিতীয়। আমরা সাক্ষী দিচ্ছি তোমার এই ইউনূস আমাদের নবী, আমরা তার নবী হিসাবে মাইনা নিছি। যেই মাত্র কালেমা পড়ছে মানুষ কান্না শুরু করছে, হঠাৎ করে তাকায়া দেখে আসমানে যে কালো ছিল, এই কালোটা আস্তে 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 চলে যাচ্ছে, আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। জোরে কোন সুবহান, আরো জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, বান্দা নাফরমানি করার পরে যদি বান্দা নিজের গুনার উপরে বান্দা লজ্জিত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, গুনার উপরে যদি শর্মিন্দা হয়ে যায়, আল্লাহ ভাই বান্দারে আমার কাছে যখন মাপ চায়, আমি আল্লাহ তাকায়া থাকি, আমার বান্দা আমার কাছে যখন মাপ চায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে 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 আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেই। কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে রে, মালিকের কাছে হাত তুলে গভীর রজনীতে কান্নায় ভেঙে বলতে হবে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি না।